সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। যারা 18তম রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, আজকে আমরা তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব, যেগুলো পরবর্তীতে তাদের অবশ্যই কাজে লাগবে। আর যারা রিটেন অর্থাৎ 19তম প্রিপারেশন নিচ্ছেন, প্রিলিমিনারি পাস করতে পারছেন না, তারা চাইলেও আমাদের কাছে প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর আমাদের 19তম রিটেন সাজেশন অলমোস্ট রেডি হয়েছে, আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যাদের 18তম ভাইবা এখনো হয়নি, তারা ভাইবা সাজেশনটিও আমাদের কাছে নিতে পারেন। অলরেডি আমাদের কাছে অনেকেই সাজেশন নিয়েছেন। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, 18তম সকল কার্যক্রম শেষ হতে কতদিন সময় লাগবে, ভাইবার পরবর্তী কার্যক্রমগুলো কি কি, আজকে আমি একটু সংক্ষিপ্ত আকারে এগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 18তম সকল কার্যক্রম শেষ করতে ধারণা করা হচ্ছে যে প্রায় আরো 6 মাসের মতো সময় লাগবে, অর্থাৎ জুন অথবা জুলাইয়ের শেষের দিকে কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আপনারা সকলে জানেন যে রিটেন পরীক্ষার মধ্যে প্রায় 80,000 প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে, তাই রিটেন অর্থাৎ ভাইবা কার্যক্রম শেষ হতে কিছুটা সময় লাগতেছে। যদি আরো দুই একটি ভাইবা বোর্ড বৃদ্ধি করা যেত, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাইবা কার্যক্রম শেষ হতো। কিন্তু আসলে নিবন্ধন অর্থাৎ এনটিআরসি সে ধরনের পদক্ষেপ নেয়নি, ফলে কিন্তু ভাইবাটা একটু বিলম্ব হচ্ছে। যেহেতু এখনো কলেজের ভাইবা কার্যক্রম শুরু হয়নি, তাই ভাইবা শেষ হতে আরো 2 মাস সময় লাগতে পারে। এর পরবর্তী ধাপগুলো হচ্ছে আপনাদের ভাইবার রেজাল্ট প্রকাশ হওয়া, এর সাথে সাথে আপনাদের সার্টিফিকেট সংগ্রহ করা, এরপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেখানে আপনারা জানতে পারবেন আপনাদের পজিশন কততম। মেরিট লিস্ট প্রকাশের কিছুদিন পর শূন্য পদের তথ্য হালনাগাদ করা হবে এবং তখনই জানা যাবে আসল শূন্য পদ কতগুলো এবং কোন কোন প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে। আপনি জানতে পারবেন আপনার সাবজেক্টে কোন কোন প্রতিষ্ঠানে কয়টি পদ ফাঁকা রয়েছে। এরপরে প্রকাশিত হবে বহুল আলোচিত বিজ্ঞপ্তি, যাকে বলা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এরপরে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে, যেখানে 40টি প্রতিষ্ঠান চয়েস দিতে হবে। 1 মাস বা 15 দিন পর রেজাল্ট পাবেন যে আপনার কোন প্রতিষ্ঠানে চাকরিটি হচ্ছে। তখন কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে সেখানে যোগদান করতে হবে। এবং এর পরবর্তী কার্যক্রম আরও রয়েছে অনেকগুলো। নিবন্ধন একটু যেহেতু জটিল বিষয়, যেখানে অনেকগুলো আসলে ঝামেলা রয়েছে, যেগুলো আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমরা নিবন্ধন সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।